আসলে আমরা মানুষেরা কি চাই আমরা সেটা নিজেরাই জানি না। কেন বলছি এই কথা সেটাই ভাবছেন তো? বলছি। নমস্কার, আমি পায়েল। তো কিছুদিন আগে দেখেছিলেন, আচ্ছা প্রথমে এটা বলি যে আপনারা তো জানেন আমি ডেলি ব্লগ করি। আসলে আমি আমার প্রত্যেক দিনের জীবনে যেগুলো আমি করে থাকি, মানে প্রত্যেক দিন যেগুলো করে থাকি বা আমার ডেলি যেভাবে চলে, প্রত্যেকটা দিন আমার যেভাবে চলে আমি ঠিক সেভাবেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। আর সত্যি কথা বলতে প্রত্যেক দিন ঘুরতে বেরিয়ে ভিডিও করার মতন ক্ষমতা আমার নেই। এবার প্রত্যেক দিন দূরে কোথাও ঘুরতে যাওয়ার ক্ষমতা আমার নেই, কারণ প্রত্যেক দিন দূরে যাওয়ার জন্য কিন্তু টাকা পয়সা লাগে, আর সেটার ক্ষমতা আমার নেই। অত টাকা পয়সা খরচ করে সত্যি কথা বলতে দূরে দূরে কোথাও ঘুরতে গিয়ে যে ভিডিও দেবো আপনাদের সাথে, সেটার সত্যি ক্ষমতা আমার নেই। রিং লাইটটাও ডিস্টার্ব করে। তো যাই হোক, যেটা বলছিলাম, এবার যেহেতু আমি আমার দৈনন্দিন জীবনের যে মুহূর্তগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, তা সেই রকমই কিছুদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম যে ঘরের কাজকর্ম করছিলাম, হয়তো রান্না বান্না, বাসন ধোয়া, হ্যাঁ এগুলো। তা পার্টিকুলার কয়েকজন মানুষের কথা বলছি। কিছুজন মানুষ আমায় কমেন্ট করেছেন যে এগুলো লোক দেখানো বা কিছু ভিউজের জন্য। আচ্ছা, আমি এই জন্যই কথাটা বলছিলাম যে আমরা মানুষেরা আমরা কি চাই আমরা নিজেরাও জানি না, সত্যি নিজেরা জানি না। কারণ আমাদের কোনো কিছুতেই যেন আমরা কোনো কিছুকেই যেন ভালোভাবে দেখতে পারি না। মানুষ যেটাই করবে সেটাই খারাপ। যদি খারাপটা করে সে তো খারাপই অবশ্যই, কিন্তু ভালোটা করলেও হয়তো খারাপ। তা বিষয় হচ্ছে আমি ওগুলো শেয়ার করি না বলে হয়তো মানুষ ভাবে আমি কাজকর্ম একেবারেই জানি না, আবার ওগুলো শেয়ার করেছি বলে অনেকে ভাবছে যে ওগুলো লোক দেখানো। আচ্ছা এবার বলুন তো, যারা আমাকে ওই নেগেটিভ কমেন্টগুলো করেছিলেন, তাহলে আমরা আসলে করবোটা কি? আমি সত্যিই তো আমার ক্ষমতার বাইরে যে আমি আপনাদেরকে প্রত্যেক দিন দূরে দূরে কোথাও ঘুরতে গিয়ে, বাইরে কোথাও ঘুরতে গিয়ে আপনাদের সাথে যে ভিডিও শেয়ার করব, সেটার ক্ষমতা আমার সত্যিই নেই। তাহলে কি করব? আমি তো ডেলি ব্লগ দিই। এবার সত্যি বলতে এর মধ্যেও যে ভিডিওগুলো আপনাদেরকে দিই সেগুলো যে, এবার এটা তো একটা সোশ্যাল মিডিয়া, আমি যে সবটা শেয়ার করতে পারি বা সবটা শেয়ার করি সেটাও নয়। কিছু কিছু যেগুলো শেয়ার করার মতো সেগুলো অবশ্যই শেয়ার করি। তা আমি তো বলেই দিচ্ছি, এখানে লুকোনোর কোনো ব্যাপার নেই। আমার সামর্থ্যের বাইরে গিয়ে তো আমি কিছু করতে পারবো না। আর বাইরে ঘুরতে যারা গিয়ে ভিডিও বানায় তাদের সেই সামর্থ্য অবশ্যই আছে, আমিও যাব, আমারও ইচ্ছে নেই কিন্তু এমন নয়। এবার সামর্থ্যটা না থাকলে কি করে সম্ভব, তাই না? ভিডিও করি বলেই তো আর সবটা হয়ে যাবে না যে চলে গেলাম। তার জন্য সামর্থ্যের প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে। তা আগে সেটা তৈরি হোক, একটু একটু করে। যাব না এমনটা বলছি না, আমি শেয়ার তো অবশ্যই। আচ্ছা আপনারাই বলুন, আমি যে মুর্শিদাবাদের প্রায় অনেক কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছি, দেখাইনি? আসলে যেটা আমার সামর্থ্যের মধ্যে সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি। এবার যে আমার সামর্থ্যের বাইরে গিয়ে কিছু করতে পারবো না, এই যে আমার দীঘা যাওয়ার ইচ্ছে, আমার দার্জিলিং যাওয়ার ইচ্ছে, অনেককে দেখি যে বাইরে বাইরে ঘুরতে যায়। তারপর আমার পুরী যাওয়ার ইচ্ছে, আমার তারাপীঠ যাওয়ার ইচ্ছে, তারকেশ্বর যাওয়ার ইচ্ছে, আমার নৈহাটি বড় মার কাছে যাওয়ার ইচ্ছে, হ্যাঁ আরও অনেক জায়গায় যাওয়ার ইচ্ছে আছে। এবার কিছু কিছু যেমন বড় মার কাছে যাওয়ার ইচ্ছে, এগুলো টাকার জন্য খুব একটা নয়, এইগুলো হচ্ছে হয় না, মা না টানলে কোনো কিছু সম্ভব নয়, হয়তো সেই জন্যই যাওয়া হচ্ছে না কোনোভাবে। আর যেগুলো আরও বললাম যে ঘুরতে যাওয়ার যে জায়গাগুলো, এই যে দীঘা মানুষ কত ঘুরে ফেলছে, এবার আমার হয়ে ওঠে না, কি করব, অনেক কিছু ভাবনা চিন্তা করতে হয়। তবে যাব ভেবেছি, এবার গেলে অবশ্যই শেয়ার করব, সেইগুলো তো শেয়ার করবই। কিন্তু এবার যেটা বলছিলাম, আমার ডেলি ব্লগ যেরকম দিই, তা বিষয় এটা নয় যে আমি কাজকর্ম একেবারেই পারি না, টুকিটাকি পারি, মা শিখিয়েছে, মাকে দেখে শিখেছি। তা সেই রকমভাবেই আপনাদের সাথে শেয়ার করি। আর
ক্যামেরা বন্দি করা হয় না মাঝে মাঝে, আবার কখনো কখনো করি। তাই এর মানে এটা নয় খারাপ কমেন্ট করে কী বা হবে বলুন তো। এই পৃথিবীতে এসেছি, কিছু ভালো কাজ করে যেতে পারলে ভালোই লাগবে, মানুষ ভালোই বলবে। নেগেটিভ কমেন্ট করে কী বা হবে, কী বা হবে? আমার শুধুমাত্র আমার শিক্ষার পরিচয় পাবে, আমার মনুষ্যত্বের পরিচয় পাবে, আর কিছুই না। মানুষ তো একে অপরের কমেন্ট সেকশনে গিয়ে চেক করেই, তো সেভাবেই তখন বোঝা যায় মানুষ কার কীরকম মানসিকতা, কীরকম, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে কাউকে যদি আমরা ভালো কমেন্ট না করতে পারি তাহলে খারাপ কমেন্ট করব কেন? সেরকমভাবেই তো যাই হোক, আমি তো আর কাউকে শোধরাতে পারি না, যার যেরকমটা ইচ্ছে সে সেরকমটা করবে। তবে সমস্যা নেই, আমি খুব একটা নেগেটিভ কমেন্ট করে যারা, তাদেরকেও আমি খুব একটা খারাপ কিছুই বলি না কখনো। তাদের যেরকম যা ইচ্ছে সে সেরকমটাই করে। সব কিছুর পরেও নেগেটিভ কমেন্ট করলেও তারা যে আমার ভিডিও দেখে, তার জন্য তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সত্যি বলছি, ভালো না লাগার পরেও মানুষকে যদি দেখে তাহলে খারাপ কোথায়? কোনো সমস্যা নেই। আর যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখে, যারা আমার ভিডিও দেখতে পছন্দ করে, ভালোবাসে, তাদেরকে আর কী বলবো আলাদা করে। তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসার সঙ্গে অসংখ্য ধন্যবাদ তাদেরকে। ঈশ্বর তাদের মঙ্গল করুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। তা যাই হোক, এই জন্যই এলাম যে কখনো কখনো ক্যামেরাবন্দি করা হয় আর কখনো কখনো করা হয় না, এই আর কি। তাই বলে কিন্তু এটা ভাবলে হবে না যারা ভিডিও করে বা এরকম ভিডিও করছে তারা যে ভিডিও মানে কোনো কাজই পারে না, এটা কিন্তু ভাবলে চলবে না। পারি, একটু আধটু পারি, খুব যে একদম সব পারি সেটা বলবো না। কিছু কিছু কাজ পারি, মানে কাজ সমস্তটাই পারি একটু আধটু, যেগুলো কোথাও গিয়ে এরকম হবে না যে তুমি এটা কেন শেখনি, ওটা কেন পারো না, মোটামুটি পারি। হ্যাঁ, তা কখনো ক্যামেরাবন্দি করা হয়, কখনো করা হয় না, এই আর কি। তা আমি আপনাদের সাথে শেয়ার করি, আমার খুব ভালো লাগে, তাই আপনারা তো আমার কাছের মানুষ, এই আর কি। তা যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম। আসলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট চেক করি। তা যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।